2025 সালে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির ভাই ও বোনেরা কেন ভালো করবে, কী কারণে ভালো করবে এবং তাদের ব্যবসা বাণিজ্যটা তাদের আপনার কতটুকু উন্নতির দিকে তাদের যেতে পারে এবং এই নতুন বছরের আপনার এই দ্বিতীয় মাসে যে ফলটা আমরা পাবো তা কিন্তু জানুয়ারির কিছু অংশটাও আমরা পেয়ে যাব এবং তার যে একটু অর্থনৈতিক একটা টানা পড়া চলবে সেটা কখন থেকে শুরু হবে এটা নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, আমরা জানি মিথুন রাশির জাতক বা জাতিকাগণ একটু চঞ্চলা ভাবাপন্ন হন, কারণ তাকে তো বুধ অষ্টপৃষ্ঠে তাকে আপনি রক্ষণাবেক্ষণ করে এবং যার কারণে আপনার বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ কিন্তু সে পেতে চলছে এবং এই আশীর্বাদটা বৃহস্পতি দিলেও দ্বাদশ ঘরে তার একটা অবস্থান থাকার কারণে তার কিন্তু খরচপাতিটা কিন্তু বেড়ে যাবে। তার মানে কি, তার আয় বাণিজ্য তার আসবে। আপনার হাতে যদি আপনার 100 টাকা থাকে, সেখান থেকে যদি 10 টাকা খরচ হয় তারপরও কিন্তু 90 টাকা থেকে যায়। কিন্তু আপনার যদি হাতেই কিছু না থাকে তাহলে তো আপনি খরচও করতে পারবেন না। অতএব আপনার মিথুন রাশি খরচ কিন্তু করতে আপনার তার হবে, তার মানে তার আয় বাণিজ্য তার বেড়েও যাবে। এরপরে কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো যে আর 17 দিন পরেই আপনার শুক্র কিন্তু পরিবর্তন করতে যাচ্ছে এবং শুক্রের যে একটা খেলা তার প্রভাবটাও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ সে কিন্তু আপনার মানে এই যে শুক্রর আপনার যে খেলাটা সেটা কিন্তু আর 17 দিন পরই তার কিন্তু শুরু হবে। কারণ আপনার 25শে জানুয়ারি থেকে তার সৃষ্টি হলে আপনার দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসের সে কিন্তু আবার 5-6 তারিখের পর থেকে তার কিন্তু একটা শুক্রের একটা প্রভাবও সে কিন্তু পেতে চলছে এবং কেন কী কারণে সেটাও আমি বলছি। এখন মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আমার যদি চরিত্রটা আমি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে মিথুন হলো আপনার কাল পুরুষের রাশি, তৃতীয় রাশি। অতএব এই জিনিসগুলো যদি আমরা যদি মানে দেখি এবং মিথুন রাশির জিনিসটা হলো আপনার যমজ এবং এই যমজ যে আকৃতি এবং মিথুন রাশির চিহ্নটাই আপনার কিন্তু প্রকৃতির তার মধ্যে তার সাহসিকতা, তার নেচারটা কীরকম হবে। মিথুন রাশি সে কিন্তু একটু দয়ালু হবে, তার নেচারটা সে কিন্তু আবার সাহসী হবে, তার সাহসটা কিন্তু কখনো বোঝা যাবে না, আবার কিন্তু তার মন মানসিকতা খুব দয়ালু সম্পূর্ণ হবে এবং আপনার মৌলিক তত্ত্বে সে কিন্তু পূর্ণ থাকবে এবং মিথুন রাশির জাতকের ভিতরে তার কিন্তু আপনার আরোহ অহারোহ সবই তার মধ্যে অন্তর্নিহিত থাকবে। অর্থাৎ তার মধ্যে সুখ, দুঃখ, কষ্ট, প্রেম, প্রীতি, ভালোবাসা সব কিছুই কিন্তু তার মধ্যে অবস্থান করবে এবং আপনার কিন্তু মিথুন রাশি মৌলিক আপনার সিদ্ধান্তে ভীষণ সে কিন্তু আগ্রহ সে দেখাতে পারবে। এটা হচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের সবচেয়ে বৈশিষ্ট্য। এখন আমরা যদি গ্রহদের বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই 2025 সালে 25শে জানুয়ারির পর থেকে তার কিন্তু একের পর এক তার উন্নতি, তার বৃহস্পতির আশীর্বাদ, চন্দ্রের আশীর্বাদ, বুধের আশীর্বাদ এবং শুক্রের একটা প্রভাব, রবির প্রভাব এটা কিন্তু সে পাবে এবং আপনার যদি এরও অনেক কারণ আছে। এর কারণ 2025 সালে আপনার প্রথম থেকেই সূর্য, আপনার মঙ্গল এবং শুক্র ও আপনার যে বুধের মতো এই যে বড় বড় গ্রহগুলির ট্রানজিট হচ্ছে এবং এই যে ঘূর্ণীয়মান বা পরিবর্তনের যে ধারাটা তা কিন্তু মিথুন রাশির উপরে তার কিন্তু একটা অবস্থান পড়বে
এবং যার কারণে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের অর্থ নিয়ে আমি চিন্তা করব না। তবে অর্থ যে সমস্যাও তার হবে না সে কথাও নয়। তার কাজকর্ম নিয়ে চিন্তা করব না তার মানে এ নয় যে তার কাজের ক্ষেত্রে একটু সমস্যা হবে না। তার পড়াশোনার জায়গাটায় আরও মনোযোগী হতে হবে। কেন কী কারণে সেটাও আমি বলছি এখন। এবং তারপরও মিথুন রাশি আনুপাতিক হারে কেন ভালো করবে, কী কারণে ভালো করবে এবং তার যে অনেক বড় বড় সমস্যা সে কেন দূর করে তার লক্ষ্য, তার ইচ্ছাশক্তি, তার মনোবাসনা পূর্ণ কেন করতে পারবে এবং কেন তার সে অঢেলো অর্থকরী সম্পদ তার ঘরে ঢুকে যাবে, এই জিনিসগুলো নিয়ে এবং কেন ভালো জায়গায় বিয়ে শাদী করা থেকে শুরু করে আপনার সন্তানদের করানো, এই যে জিনিসগুলো কেন সংগঠিত হবে এবং স্থানকাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে এই যে ফলের ধারাটা আপনার কিন্তু প্রতিফলিত হবে। এবং চতুর্থ ঘরে আপনার কিন্তু দেখা যাবে যে চন্দ্র কিন্তু আপনার ট্রানজিটে তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফলাফলটা সে কিন্তু আপনার মিথুন রাশির জাতক ও জাতিকগণ পাবে। এবং মিথুন রাশি পুরুষ চরিত্র তো সে কারণে আপনার দেখা যাবে মিথুন রাশির মানে ইচ্ছাশক্তি, মন, মানসিকতা প্রকৃতির মতো কখন কোন সময় কখন কোন ধারায় সে পরিবর্তন হয় আপনার বলা বড় কঠিন। এই সে অনেক কাজে সে অধিক কাজের প্রতি সে আসক্ত হয়ে পড়ল, আবার সে উদাসীন, দেখা গেল বটবৃক্ষে সে বাঁশি বাজাচ্ছে। এই যে আপনার ন্যাচারাল মিথুন রাশির জাতক ও জাতিকগণের একটু চঞ্চলা মন, হঠকারী এবং চঞ্চলা হরিণের মতো এদের মন মানসিকতা কিন্তু আপনার জাতক ও জাতিকাগণ হন। এবং জাতিকাগণ সহজে কারোকে ভয় পরোয়া করে না এবং অত্যন্ত সুন্দর প্রিয় হয়। মানে জাতিকাগণ অত্যন্ত সুন্দর বদনযুক্ত, নয়ন টানা টানা নয়নযুক্ত তারা কিন্তু হন এবং তাদের আঙ্গুলগুলো কিন্তু দেখার মতো আঙ্গুলগুলো তাদের হয়। এবং এই যে তাদের কিন্তু এবং অত্যন্ত তারা রসিক প্রিয়, তবে সবার সঙ্গে তেমন একটা খুব কথাবার্তা তার মনের মতো মানুষ না হলে তারা বলে না। এবং চতুর্থ এবং অষ্টম ঘরে আপনার কিন্তু দ্বাদশে অবস্থান করছে কিন্তু আপনার এই চন্দ্র, এবং এই চন্দ্র কিন্তু আপনার এই যে আপনার দ্বাদশে এবং অষ্টমে আপনার ফল করছে। এটা তো চন্দ্রের মূলত ঘর নয়, আমি যেটাই আগেও বলেছি যে তার নির্দিষ্ট ঘর ছাড়া সে যখন তার অন্যের ঘরে সে যাবে তার ফলাফলটা সে ভালো করে না। এবং অষ্টম ঘরটা আপনাকে অনেক বদনামে, প্রেমে বদনাম, পারিবারিক জীবনে বদনাম এবং আপনার অহেতুক নারী দিয়ে বদনাম এবং সন্দেহের চোখে দেখা, এগুলোর মধ্যে কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকগণ পড়বে। এবং আপনার অহেতুক প্রেমের কারণে পড়াশোনার ক্ষতি এটাও কিন্তু আপনার হবে, বা কর্মস্থলে আপনার একটা অহেতুক মিথ্যা বদনাম এগুলো কিন্তু আপনার উপরে পড়তে পারে। এবং দ্বাদশে কিন্তু আপনার অহেতুকভাবে কিছু অর্থ করে টাকা পয়সা আপনার খরচ হবে যেখানে দরকার পড়ে না, যার কারণে কিন্তু এইটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি আবার দেখা যাবে যে অর্থনৈতিক কষ্টটা আপনার হবে না। এবং চতুর্থ ঘরে এবং অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে ফলাফলটা কিন্তু আপনার ভালো দেয় না, কারণ চন্দ্রের যদি অবস্থান করে সে সপ্তম ঘরে আপনার পরিপূর্ণ দৃষ্টি প্রদানটা করে। এছাড়া যখন অন্য কোনো ঘরে ঘুরে দেবে ঘরগুলো তার ঘর না। একটা পরিষ্কার সহজ সরলভাবে আমি বললাম সমস্ত অশুভ গ্রহগুলি এবং তৃতীয় এবং ষষ্ঠ একাদশ ঘরের সে শুভ ফল দেবে। এবং এখানে কিন্তু আবার কথা আছে, তাহলে আবার ষষ্ঠ ঘরে এবং সমস্ত অশুভ গ্রহ, এই তো অশুভ গ্রহ নয়, সে কিন্তু দেখা গেল চতুর্থ এবং ষষ্ঠ এবং একাদশ ঘরে শুভ ফলটা প্রদান করে। এই যেমন রাহু, কেতু, এই যে জিনিসগুলো আছে বা অনেক ক্ষেত্রে মঙ্গল, এগুলো কিন্তু আপনাকে আবার ভালো ফলাফলটা দিবে। এবং আপনার
এবং এই নিয়েই আজকে আমার আলোচনাটা, যে এর বিশ্লেষণটা কতটুকু কি বিশ্লেষণ আমরা দেব। এখন আমরা দেখব যে এই যে 9টা গ্রহর পরিবর্তনটা হচ্ছে, এই যে নবগ্রহের হয় এবং দ্বাদশ ঘরে গমনকারী গ্রহগুলির স্বাস্থ্য সমস্যাও কিন্তু, এবং দ্বাদশ ঘরটা আপনার কিন্তু ভালো নয়, তেমনি আপনার কিন্তু অষ্টম ঘরটাও ভালো নয়, ষষ্ঠ ঘরটাও ভালো নয়। তো আপনার এই সমস্ত ঘরে রাহু বা পাপগ্রহ যখন পড়ে তখন কিন্তু দেখা যায় অনেক সময় তারা ভালো ফলটা দেয়, কিন্তু ভালো মানে গ্রহগুলো যখন আপনার প্রদানটা করবে তখন কিন্তু সে ভালো ফলটা দেয় না। এবং যার কারণে আপনার মানে রবি, বুধ এবং শুক্র প্রতি তার এই মাসে ট্রানজিট করবে, এবং আমি আগেই বলেছি এই মাসে করবে। এবং আর এই যে আপনার এই মাসের যদি আপনার ধরুন ট্রানজিটটা সে শুরু করে আপনার 16-17 তারিখ, তাহলে শুক্র আর 17 দিন পরই কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসে তার খেলাটা দেখতে পারবেন, এবং মায়ের ডাঙ্গা একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে। এবং তেমনি কিন্তু তার বৃহস্পতিও কিন্তু তার একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হচ্ছে। এবং এই ধাবিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতক ও মিথুন রাশির জাতক ও জাতিকা গণের দেখা যাবে যে মানে 2025 সালের প্রথম থেকেই বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে। তেমনি সূর্যের একটা প্রভাব মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পাবে, বুধের একটা প্রভাব পাবে, যার কারণে বুধাদিত্য যোগের একটা প্রভাবও কিন্তু মিথুন রাশি পাবে। এবং সূর্য এবং শনি এই যে জ্যোতির একটা দারুণ দুর্লভ একটা আপনার সংযোগে, এবং তখন কিন্তু এর মধ্যে কিন্তু মিথুন রাশিও আছে, এর প্রভাবটা কিন্তু তখন দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। আবার আপনার দেখা যায় শনি ও সূর্যের যোগে আপনার যে চরম সুখভোগ করবে, এবং আপনার কুষ্টি বিচারটাকে দেখতে হবে। কুষ্টি বিচারে আপনার সময়টা কী চলছে এবং গ্রহদের অবস্থানটা কি আছে, কারণ এগুলো লগ্নমানের উপর নির্ভর করে, এবং সময়, বয়স এবং তারতম্য এবং স্থানকালের উপরে এটা কিন্তু পার্থক্য করে। এবং এতে কিন্তু দেখা যাবে আপনার বিশেষ করে একটা নক্ষত্র সে কিন্তু একটা দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে মিথুন রাশির জাতক ও জাতিকা গণের আপনার এই ফলাফলটা সে কিন্তু আপনার পতিত হবে। এবং বিশেষ করে আপনার মিথুন রাশির জাতকের মানে আপনার মানে বেশিরভাগটাই দেবগণ হওয়ার কারণে এরা কিন্তু একটু ত্যাগী সম্পন্নের হয়, এবং একটু তারা আপনার তবে আপনার দেখা যায় মৃগশিরা নক্ষত্র 5 নং মৃগশিরা নক্ষত্র আপনার দেবগণ এরা কিন্তু একটু যতটুক ভালো করবে আর করবে 7 নং পুনর্বসু নক্ষত্র কিন্তু একটু ভালোটা করবে। তবে ব্যাপারটা হচ্ছে যে মিথুন রাশির জাতক অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী স্বভাব হওয়ার কারণে অনেক কিছু কিন্তু সে ত্যাগ করে ফেলে। এইটা নিয়েই আপনার চিন্তার বিষয়, এবং যার কারণে মিথুন রাশির জাতক ও জাতিকা গণের মধ্যে একটা সৌভাগ্য যে প্রভাবটা সেটা কিন্তু সে পাবে। কারণ আমি আগেই বলছি যে আর মাত্র 17 দিন পরে শুক্র কিন্তু আপনার দেখা যাবে এক মানে বিরল খেলা খেলতে যাচ্ছে, যার প্রভাবটা আপনার কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণ আপনার পেতে চলছে। এবং আপনার দৈত্যগুরু শুক্রাচার্য আর 26 দিন পর আমরা যদি 15ই জানুয়ারি থেকে আমরা যদি এই হিসাবটা ধরি, তাহলে দেখা যাবে যে আপনার 15ই জানুয়ারির পর তার কিন্তু এই যে শুক্রের যে পরিবর্তনের হাওয়াটা শুরু হয়ে যাবে, এবং এই হাওয়াটা কিন্তু ফেব্রুয়ারি মাসে তার উপরে কিন্তু আপনার সুস্থ হবে, এবং মানব কুলে জাতির উপরই এর প্রভাবটা করবে, যার কারণে তার ধন, বৈভব এবং আপনার শৌখিনতা, ভোগ বিলাস এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে, এবং পড়াশোনায় পাকাপোক্ত হয়ে বিদেশে আপনার যাওয়া এবং শৌখিন কিছু করা এটা কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু করতে চলছে। এই 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকেই এর হাওয়াটা আরও আগে পড়বে। সেটা যদি আপনার 15ই জানুয়ারির
পর থেকেই তার হাওয়াটা শুরু হবে, যার কারণে তার ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবনে সুখ শান্তি, সন্তানদের অগ্রগতি এবং অনেক চিন্তা ভাবনা তার কিন্তু একটা লাঘবও হবে, এবং যার কারণে জাতক ও জাতিকাগণের সমস্ত কিছু আপনার দূর হতে চালছেন। আপনার তাছাড়া তাদের সমস্ত মানসিকতার একটা পরিবর্তনও তার কিন্তু হবে, এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতকের আপনার দেখা যায় যে তার চাকরি জীবনে সুন্দর একটা অধ্যায়ের মধ্য দিয়ে, অফিসে তার একটা সুন্দর সুনামের মধ্য দিয়ে সে কিন্তু যাবে, এবং সুন্দর মনোযোগ দিয়ে সে কিন্তু তার কাজগুলো অনুধাবন করতে পারবে। এবং স্বাস্থ্যর প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে, স্বাস্থ্যপাতি কিন্তু আপনার ভালো যাবে না, এবং ছাত্রছাত্রীদের বলবো আরও মনোযোগী হতে, আরও মনোযোগ বাড়াতে হবে। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।